আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আমরা সরষে ও পোস্ত বাটা দিয়ে তৈরি করছি পেঁয়াজ ছাড়া পাবদা মাছের হালকা ঝাল। এই রেসিপিতে মাছের আসল স্বাদ বজায় থাকবে আর গ্রেভির ঘনত্বটা হয় একদম পারফেক্ট। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই অসাধারণ রেসিপিটা বানানোর প্রক্রিয়া। যদিও আজকের রান্নাটা আমি করিনি, এই রান্নাটা আমার দিদি করছে। দিদি প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছে যাতে বেশি কড়া না হয়ে যায়, কারণ হালকা করে ভাজায় এই রেসিপির আসল রহস্য। এরপরে মাছগুলোকে তুলে নিয়ে দিদি ওই তেলের মধ্যে হালকা করে কালো জিরা ফোড়ন দিয়ে নিল এবং তারপরে টমেটো পেস্টটাও যোগ করে নিল। এরপর দিদি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আগে থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিল। এর সাথে নুন আর লঙ্কা দিয়ে সেটার একটা মিহি পেস্ট তৈরি করে 15 মিনিট ভিজিয়ে রাখার কারণ হলো এতে সর্ষে ও পোস্ত বাটা খুব ভালো করে মিশে মসৃণ হয় এবং রান্নায় তেতো ভাব আসার সম্ভাবনা কমে যায়। এরপরে অল্প পরিমাণে আদা রসুন বাটা যোগ করা হলো যা এই রান্নার স্বাদকে আরও একটু বাড়িয়ে তোলে। এরপরে মশলা কষানোটাকে আরও আকর্ষণীয় করতে একে একে যোগ করে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ। সাথে দেওয়া হলো সামান্য একটু চিনি যা মশলাটাকে কষানোর সময় রান্নার একটা দারুণ মিষ্টি ভাব ও চমৎকার স্বাদ এনে দেয়। মশলাটা পুরোপুরি কষে যাওয়ার পরে দিদি সেই সর্ষে ও পোস্ত বাটার মিশ্রণটি যোগ করে দিল যা রান্নার এবং চমৎকার গন্ধ ও ঘন গ্রেভি এনে দেয়। এবার পালা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আমাদের মা ঠাকুমারা তো বলে থাকেন এই মশলা কষানো মানেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়। মশলা কষানোর পর্ব শেষ হতে এতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করলো তখন একে একে সেই ভাজা পাবদা মাছগুলো গ্রেভির মধ্যে সাবধানে ছেড়ে দেওয়া হলো। এই সামান্য সময় মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পর মশলা, সর্ষে পোস্ত বাটার সুঘ্রাণ মাছের ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে পৌঁছে গেল। আর এভাবেই কিন্তু সম্পূর্ণ হলো আমাদের পেঁয়াজ ছাড়া পাবদা মাছের সেই সুস্বাদু হালকা ঝাল। খেতে যে এতটাই দুর্দান্ত হয়েছিল সেটাকে ভাষায় প্রকাশ করা কঠিন। সর্ষে আর পোস্তর সেই হালকা ঝাঁঝালো স্বাদ পাবদা মাছের নরম মাংসের সাথে মিশিয়ে এমন একটা স্বাদ তৈরি করেছিল যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। গ্রেভিটার ঘনত্ব ছিল একদম পারফেক্ট আর গরম ভাতের সাথে এটা যেন অমৃতের মতো লেগেছে। আপনারা এই রেসিপিটা যারা ট্রাই করবেন তারা যে মুগ্ধ হতে বাধ্য তা নিয়ে কোনো সন্দেহই নেই।